মেড ইন ইংল্যান্ড চিল দিতে পার্টি থেকে চেয়েছে। যাও ম্যানেজার সাহেবকে ডাকো, মোবাইল দেখো। হ্যালো, আমি কি সাইফুল সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ মুন্না সাহেব, কাজ কদ্দুর। সরি সাইফুল সাহেব, আমি পুরো অর্ডারটাই আমি ক্যান্সেল করছি। এ কি বলছেন? কারণ ইংল্যান্ড থেকে কাপড় তৈরি করে আনতে গেলে তার থেকে 3 গুণ বেশি খরচ হবে। আহা হা মুন্না সাহেব, আপনি যে কাপড় বানান যে কোনো বিদেশি কাপড়ের সমমান। শুধুমাত্র মেড ইন ইংল্যান্ড অথবা জাপান লেখা থাকলে 3 গুণ দামে বিক্রি করা যাবে। সাইফুল সাহেব, আমি ইন্ডাস্ট্রি দিয়েছি ব্যবসা করার জন্য, দেশের মানুষের সাথে বাটপারি করার জন্য নয়। আপনি কি বলতে চান আমি বাটপার? আপনি কি তা আপনিই ভালো জানেন। আপনার ম্যানেজারকে তো 7 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছি। ম্যানেজারকে যা করার আমি করব। আপনাকে জানিয়ে দিলাম এই অর্ডার ক্যান্সেল। হ্যালো বাবা মুন্না, কেমন? বয়স তো 50 বেরিয়ে গেছে, এখন আপনার লজ্জাই নেই? বাবা তোমার কেবিনে গিয়ে নো কেবিন। সবাই জানো অন্যায় করলে আমি কতটা কঠিন হতে পারি। কাপড় তৈরি হচ্ছে দেশে, সেই কাপড়ের মান ভালো হলে দেশের সম্মান বাড়বে। আমি তাকে বিদেশি কাপড় বলে চুরাই ব্যবসা করতে বসিনি। দেখো বাবা, পার্টি যে অতিরিক্ত 7 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকা কোথায়? টাকা মানে আমার অ্যাকাউন্টে জমা রেখেছি। কেন কেন আমার পারমিশন ছাড়া মেড ইন ইংল্যান্ড চিল দিয়েছেন? কেন টাকা নিয়েছেন? কেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা না রেখে আপনার অ্যাকাউন্টে জমা রেখেছেন? কি উদ্দেশ্য ছিল আপনার? আসেন ইন্সপেক্টর সাহেব, আসেন। এই ডিসিসি মাইকেল, হ্যান্ডকাপ লাগাও। হ্যালো বাবা মুন্না, আমি তোমার বাবার আমলের কর্মচারী। হ্যাঁ, বাবার আমলের কর্মচারী। এই ফ্যাক্টরি দিতে অনেকেই থাকে, তাদেরকে আমি বাবার মতো সম্মান করি। সব পুরনো কর্মীকে আমি সম্মান করি, কিন্তু পুরনো চোরকে নয়। এই জানেন ইন্সপেক্টর সাহেব? সাব্বাস মাই হিরো, সাব্বাস। এখন আমি কি করিব, কইলে বন্ধুরে পাবো? প্রেম রুগী আছে রুগী হইয়া, আমি যে তোর প্রেমের মরা, আর আমায় মারিস না তোরা। আশা নদীর পারে কান্দি বইয়া প্রাণ সখী রে, বন্ধু আমায় গিয়াছে বলিয়া। ও সখী রে, সে যদি গিয়াছে বলে আমার কে নয় অন্তর জ্বলে, পাখি বলে যাইতাম উড়া দিয়া। আমি যে তোর প্রেমের মরা, আর আমায় মারিস না তোরা। আশা নদীর পারে কান্দি বইয়া প্রাণ সখী গো, বন্ধু আমায় গিয়াছে বলিয়া। ও সখী রে।